ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মৌলিক অধিকার নয়, কেন্দ্রের হারে রাজ্যকে দিতে হবে, কোনো আইনও নেই। সুপ্রিম কোর্টে জোরালো দাবি রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, দেশে ১৩টি রাজ্য রয়েছে যারা নিজেদের মতো করে ডিএ দিয়ে থাকে, কেউ তাদের বাধ্য করে না কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি চলছে। মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল ও মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলা চলছে। মঙ্গলবার শুনানির একেবারে প্রথম পর্যায়েই আদালতে প্রশ্ন উঠল, ডিএ কি মৌলিক অধিকার নাকি আইনি অধিকার? রাজ্য জানিয়েছে ডিএ মৌলিক অধিকার নয়। পরোক্ষভাবে এই দাবির সঙ্গে একমত মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। তবে এটা আইনি অধিকার বলে দাবি রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবী। তবে রাজ্য আইনি অধিকার মানতে নারাজ। তাদের দাবি, এই ডিএ রাজ্যের আর্থিক অবস্থার উপর নির্ভর করে। রাজ্যের তরফে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল, আইনজীবী শ্যাম দেওয়ান। রাজ্যের তরফে এদিন সওয়াল করে যে ডিএ মৌলিক অধিকার নয়, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাতে পারে না রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এদিন সওয়াল করেন যে দেশের ১৩টি রাজ্য আছে যারা নিজেদের মতো করে ডিএ দিয়ে থাকে, কেউ তাদের বাধ্য করতে পারে না কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য। রাজ্য সরকারের কর্মচারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেন যে বহু রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে থাকে, এর ভিত্তি হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এরপরে বিচারপতি বলেন, আমরা কি এই বিষয়টিকে কর্মীদের মৌলিক অধিকার হিসাবে ব্যাখ্যা করতে পারি? গোপাল সুব্রমণিয়াম বলেন যে রাজ্য সরকারের কর্মীরা সরকারের নিয়ম মেনে কাজ করতে বাধ্য, এটাকে অধিকার বলা যায়। রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী শ্যাম দেওয়ান বলেন যে ডিএ অধিকারকে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট হিসাবে বলা যায় না। এ প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশের সরকারি কর্মীদের দায়ের করা একটি মামলার প্রসঙ্গ তুলে আনেন। দেওয়ান উল্লেখ করেন, ২০০৮ সালে একটি রায়ে বলা হয়েছিল ডিএ হলো গ্রেস। বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল বলেন, দু পক্ষই এই কথা মেনে নিচ্ছে যে এটা ফান্ডামেন্টাল রাইট নয়, এখানে কোনো রুলকে চ্যালেঞ্জ জানানো হয়নি। এরপরেই রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী শ্যাম দেওয়ান সওয়াল করেন, এখন বড় প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি করতে পারেন কিনা। রাজ্যের রুলে কোথাও এমন শর্ত দেওয়া নেই। কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ দেয় বেতন কমিশনের সুপারিশ মেনে। দেওয়ান বলেন যে রুল ৩-১ সি রোপা ২০০৯ ধারা মেনে ডিএ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্র কিভাবে ডিএ দিয়েছে দেখুন, একই হারে ডিএ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল দেখেছে এই বিষয়টি ফান্ডামেন্টাল রাইট নয়, ডিএ আইনি অধিকারও নয় এটা। তারপরে রাজ্য সরকার ডিএ দিয়েছে নিয়মিত, ডিএ দেওয়ার হার বৃদ্ধিও পেয়েছে। ডিএ দেওয়ার নিয়মিত ভাবে হচ্ছে, এই অভিযোগ যে সত্য নয়, রাজ্য সরকার ডিএ দেয়নি। রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেন যে স্টেট পাবলিক সার্ভিস সম্পূর্ণভাবে রাজ্যের এখতিয়ারে থাকা বিষয়। দেশে ১৩টি রাজ্য আছে যারা নিজেদের মতো করে ডিএ দিয়ে থাকে, এখানে কেন্দ্র হারে ডিএ দিতে কেউ বাধ্য করতে পারে না। আইনজীবী দেওয়ান বলেন যে রোপো হলো ডিভিশন ফর পে অ্যান্ড অ্যালাউন্স। রোপা হলো ডিভিশন ফর পে অ্যান্ড অ্যালাউন্স। এখানে কোনো ম্যান্ডেট নেই, কোনো প্রশাসনিক নির্দেশ নেই, বিধি বদ্ধ কোনো নিয়ম নেই কেন্দ্র হারে দিয়ে পাবেন রাজ্য কর্মীরা, এমন কোনো কথা বলা নেই। এখনো শুনানি চলছে, দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়, কর্মচারীরা ডিএর অধিকার পায় কিনা। তবে এটুকুটা জোর করে বলা যায় যে ডিএ ফান্ডামেন্টাল রাইট, এটা মাননীয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করবে এবং কর্মচারীরা জয়ের হাসি হাসবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।